ভেজাল মুক্তিযোদ্ধায় লিস্ট ভরে ফেলেছে, এমন আছে না নাই? আল্লাহ এই ভেজালদের থেকে আমাদের হেফাজত করুন, বলেন আমিন। আল্লাহ প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান বাড়িয়ে দিন, বলেন আমিন। আমার শ্রদ্ধাভাজন মুক্তিযোদ্ধা জনাব গাজী আব্দুল জলিল সাহেব, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। এছাড়া আজকে অতিথি হিসাবে, প্রধান অতিথি হিসাবে থাকার কথা ছিল জনাব ফিরোজ আহমেদ স্বপন সাহেব, উনি ব্যস্ততার জন্যে আসতে পারেননি। এছাড়া আমাদের আরও অতিথি যারা রয়েছেন, আমার পাশে বসা প্রভাষক সর্দার মশিয়ার রহমান সাহেব, ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ তালা সাতক্ষীরা, এবং এবার আপনাদের সামনে চেয়ারম্যান পদপ্রার্থী হয়ে লড়াই করতে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি ভালো করেন এবং আপনাদের মধ্যে যদি তার পূর্বের কৃতকর্মগুলো ভালো থাকে, আমরা আশাবাদ, আমরা প্রত্যাশা রাখতে পারি। যেহেতু আমি এখানকার ভোটার না, সুতরাং কারো সাথে আমার দ্বন্দ্ব সংঘাত কিছু নাই। আবার কারো পক্ষে খুব ভালো করে যে বলবো, এটারও সমস্যা। কারণ এই যে কোন জায়গায় যেন বলেছিলাম, জাকারিয়া ভাই আছে, এক চেয়ারম্যানের পক্ষে বলেছিলাম, ওখানে এক হিন্দু চেয়ারম্যান পাশ করে পরে ওই এলাকায় আমার আর কোনো মাহফিলি করতে দেয়নি। হ্যাঁ, খলিলনগরে আমার আর আসতেই দেয় না সেই চেয়ারম্যান। কয় যে অমুক চেয়ারম্যানের পক্ষে বলে গেছিল। আসলে ভালো মানুষদের পক্ষে থাকার দরকার আছে না নাই? ভালো মানুষটা নির্বাচিত হয়ে আসুক। ভালো মানুষ যদি নির্বাচিত হয়, দেশের মানুষ ভালো থাকবে। সরকার যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গঠন করে ফেলেছেন, উপজেলা চেয়ারম্যান বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, জেলা পরিষদের ইলেকশন সবই হবে, কেউ না কেউ নির্বাচিত হবে। খারাপ মানুষটা নির্বাচিত হলে এলাকার খারাপ হবে না ভালো হবে? সুতরাং খারাপ যেন না হয়, ভালো মানুষের পক্ষে থাকার চেষ্টা করব। উপস্থিত আছেন এম মফিদুল হক লিটু, চেয়ারম্যান 11 নম্বর জালালপুর ইউনিয়ন পরিষদের। তাছাড়া উপস্থিত আছেন রবিউল ইসলাম মুফতি সাহেব, কামরুল ইসলাম সাহেব, গোলদার আশরাফুল হক, হাবিবুর রহমান সাহেব এবং আমাদের নজরুল ইসলাম সাহেব। উনি গত মাহফিলেও ছিল, দুইজন দুই পাশে ছিল। দুইজনের কথা শুনে আমি বললাম, আমি এখন কোন দিকে যাব? আমাদের তো সেই ওই যে একটা উদাহরণও দিয়েছিলাম যে একবার দুই পাশে দুইটা পুকুর, দুই পাশে দুইটা পুকুর বা খান, আপনাদের এখানে যে ঘের থাকে, ঘেরের মাঝখান দিয়ে রাস্তা, এই রাস্তায় ট্রাক ঢুকাইছে ধান নেওয়ার জন্যে। ধান যখন লোড দিয়েছে, ওই রাস্তা দিয়ে আসতে যে মোটামুটি কাপাকাপি শুরু হয়ে গেছে যে না জানি কোন পুকুরে চলে যায়। হেল্পারে কয় যাও সামনে যেতে, তুমি আমার ডিরেকশন দাও। হেল্পার কয় উস্তাদ ডানি রেখে, ডানি রেখে। যেই ডানি দেয়, ডানির ঘেরের মধ্যে যায়। উস্তাদ বামে 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 বামে, আবার বামের ঘেরের মধ্যে যায়। উস্তাদ ডানি ডানি ডানি, আবার ডানির মধ্যে। উস্তাদ বাই 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 বাই, আবার বাইরের মধ্যে, এর মধ্যে এইবার যখন মোটামুটি বলছে যে ডানি, মানে কোনো রাস্তা নেই, কয় ডানি রেখে বাই রেখে, ডানি রেখে বাই রেখে। ডানি বাই করতে করতে এক পুকুরের মধ্যে ঠিকই ট্রাক ঢুকে গেছে। এবার কয় যেমনে ভালো সেমনে রেখে। উস্তাদ যেমনে ভালো সেমনে রেখে, সেমনে বোঝেন তো, মানে যেই পাশ দিয়ে ভালো সেই পাশ দিয়ে রেখে যখন খানার মধ্যে চলে গেছে। এখন আমার ডানে বামে যারা বসা, কোন পক্ষ নেব? আমার ওই যে ডানে বাই যেমনে ভালো সেমনে রেখে। এখন আপনারা বুঝে নেন কমনে রাখবেন, এর বাইরে আর কিছু বলার নাই। এছাড়া ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, ভাইয়ের জায়গা নিতে চায় আমাদের সাংবাদিক আব্দুল জব্বার সাহেব। উনি মনে হয় মোটর র্যালি নিয়ে আসছিল কিছুক্ষণ আগে, মোটর সাইকেলে সেরকম দেখলাম আমি আসার পথে। আলহামদুলিল্লাহ। তো ভাই জানো, একটু কথা বলতে দেওয়া উচিত। আপনি শেষ পর্যন্ত থাকবেন কিনা? 1 মিনিট বলবেন, 1টা মিনিট ওনাকে আমি নিজে থেকে, কারণ সবার যেহেতু বলার সুযোগ দিয়েছি, ওনাকে না দিলে এটা অবিচার হয়। 1টা মিনিট আপনাদের একটু সালাম দিবেন, আমরা একটু সালামের সুযোগ করে দিই। মাইক্রোফোনটা দেন ওখানে, ওখানে দাঁড়ান, একটু সালাম দিক, তারপরে আমরা শুরু করব। রাজি আছেন ইনশাআল্লাহ? অসুবিধে নেই। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাইকে নেখায়াত দান করুন এবং যে কাঙ্ক্ষিত স্বপ্ন রয়েছে আল্লাহ যেন 21 তারিখে ভালো ফলাফল দান করেন। সবাই বলেন আমিন। আমরা সবার পক্ষে কথা বলতে চাই, সবার পক্ষে থাকতে চাই। যারা ভালো কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অবশ্যই বাছাই করে দিবেন। এছাড়া আজকের সার্বিক ব্যবস্থাপনায় যারা রয়েছেন, মাহফিল পরিচালনায় রয়েছেন আব্দুল্লাহ আল মাসুম সাহেব, আব্দুল মজিদ মোড়ল, মহসিন আলী সর্দার, আলামিন, আসাদুজ্জামান সহ। আজকে বিশেষ বক্তা ছিল অধ্যাপক হাফেজ মাওলানা আজিজুর রহমান, শালিখা কলেজ তালা। আমার অত্যন্ত ভালোবাসেন, আমার আব্বার সময়ে উনি আলোচক, সেই সময় থেকে আলহামদুলিল্লাহ। আমার আগে আলোচনা করেছেন হযরত মাওলানা মহরম বিল্লাহ হুজাইফি, যিনি আসলে প্রকৃত অর্থে একজন আলোচক। আমি মাঝে মাঝে নিজেকে আসলে বুঝে পারি না যে আমি আলোচক, যে আপনারা বলেন কোনভাবে কোন আন্দাজে বলেন। আমি আসলে ওরকম আলোচক কেউ না, শিল্পীও না, বক্তাও না, আলোচকের মাঝখানে 3/4 মতো একটা লোক। তো এরপরেও যে আপনারা এই যে আপনারা সুযোগ করে দেন, এর জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ, আল্লাহর জন্য, আল্লাহর প্রতি শুকরিয়া। পর্দার অন্তরালে আছেন মা বোনেরা, রাস্তায় দাঁড়ানো আমার প্রিয় কলিজার টুকরা ভাইয়েরা, সামনে উপবিষ্ট অনেকেই আছেন যাদের জুতা বহন করার যোগ্যতা আমার নাই। সবাইকে আবারও আনুষ্ঠানিকভাবে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে এই মহান রব দয়া করে মায়া করে এই গরমের মধ্যে, প্রচন্ড গরম, যেই গরমে আজকে পর্যন্ত আমার মনে হয় হিট স্ট্রোক করে মারা গিয়েছে অন্তত 8 থেকে 10 জন মানুষ গোটা বাংলাদেশে। তার মধ্যে আমাদের চুয়াডাঙ্গায় মারা গিয়েছে, এমনকি ভ্যান চালক, রিক্সা চালকও হিট স্ট্রোকে মারা গেছে। কারণ এখন ভ্যানওয়ালারাও না খেয়েই থাকে না, গোস্ত খেয়ে খেয়েই তেল বেশি হয়ে গেছে। ঠিক না বেঠিক? দেশে উন্নয়ন হয়েছে আলহামদুলিল্লাহ। তো এখন এই যে অবস্থার মধ্যে মোটামুটি স্ট্রোক করে মানুষ মারা যাচ্ছে, তাই না নজরুল ভাই? হ্যাঁ, স্ট্রোক করি মানে খাওয়া এত বেশি হয়ে গেছে, ঠাস ঠাস করে মরে যাচ্ছে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তো এই যে গরমে আপনাদের এখানে বসার তৌফিক দান করেছেন, আল্লাহ শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? সবাই জোরে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করে কখনো শেষ করতে পারবো না। তিনি আমাদের যে নিয়ামত দিয়েছেন, আমাদের চেয়ারম্যান পদপ্রার্থী, যারা চেয়ারম্যান পদপ্রার্থী দেখেন সব দিয়েছে, আমার সাংবাদিক ভাই আছেন, সব দিয়েছে, কিন্তু জবানটা যদি না দিত আজকে আপনাদের কাছে এসে ভোটটা চাইতে পারতো? বলেন চাইতে পারতো? সুতরাং ভোট চাওয়ার আগে শুকরিয়া আদায় করতে হবে কার?